আবার দেখেন এই যে দুর্বৃত্ত বেনজির সে আওয়ামী লীগের সাথে মিলে পুলিশের সাথে ঘোট পাকাইতেছে। আগে শুনেন। আমাদের কারা অ্যারেস্ট করে আমরা কেন এগুলো হচ্ছে ওই যে যখন বিএনপি ক্ষমতায় ছিল ওরা তো অনেকবার ক্ষমতা ছিল, তারপরে আওয়ামী লীগের এন্টি ফোর্সেস এরশাদ সাহেবরা ক্ষমতা ছিল, তখন তো ওরা অনেক এন্টি আওয়ামী লীগ লোকজন পুলিশে ঢুকাইছে, সেগুলো সামনে নিয়ে আসছে, এগুলো অনেক রয়ে গেছে এখন, সেগুলো সামনে আছে। আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি ডিমোরালাইজ, সংক্ষুব্ধ সরকারের উপরে, বিকজ এদেরকে খুন করে এদেরকে হত্যা করে তো এরা ক্ষমতা আসছে, এদের রক্তের উপর দিয়ে ক্ষমতা আসছে। 427টা পুলিশ থানা এবং ফাঁড়িতে অ্যাটাক করা হচ্ছে, অস্ত্রপাতি লুট করা হচ্ছে, প্রেগনেন্ট কনস্টেবলকে পুড়িয়ে মারা হচ্ছে। তো এইগুলো তো এটা সহজভাবে নেয় না। লোয়ার র্যাঙ্ক বিশেষ করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর, এদের একটা বিশাল অংশ তো খুবই আনহ্যাপি, এটা বলতে পারি। তাহলে ওই যে ওই প্রশ্ন, তাহলে আমাদের অ্যারেস্ট করে কারা, ধরে হচ্ছে ওই পার্টি। কারণ আপনারা জানেন যে এই আপনার এই 5 তারিখের পরে একটা বিশাল গ্রুপ, অফিসার গ্রুপ, তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসে না। আর তারপরে যেটা করেছে বা 300-400 অফিসারকে এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে, অকার্যকর জায়গা দিয়ে রাখছে। আবার একটা বিশাল সংখ্যক লোক এরা অলরেডি চাকরি থেকে বের করে দিচ্ছে। আর এরা রিটায়ার্ড লোককে চাকরিতে নিয়ে আসছে। আর ওদের সময় যারা যে পেশাদের সময় বিএনপি ক্ষমতা একাধিক, বা ওদের সময় জিয়া রহমানের সময়, এদের তো অনেক লোকজন 80 দশকে যারা রিক্রুট হয়েছে তারা এখনো চাকরিতে রয়ে গেছে অনেক। তো 90 দশকে যারা ঢুকছে তারা তো অনেকে চাকরিতে রয়ে গেছে এখনো। তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে। তো এই লোক এদের সংখ্যা খুব বেশি না। এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন, আপনারা পুলিশ সঙ্গে পাবেন, এরকম সন্দেহ আমার নাই। আর আমিও চেষ্টা করতেছি যারা এখন চাকরিতে আছে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, একটা প্ল্যাটফর্ম করার জন্য। দেখা যাক যদি এটা করতে পারি, ইনশাআল্লাহ আরো সুবিধা পাওয়া যাবে। থ্যাংক ইউ। শুনেছেন বেনজির নাকি অস্ট্রেলিয়ায় আছে, কই আছে খুঁজে বের করেন। আমেরিকান স্যাংশন পাওয়া দুর্বৃত্ত তো বন পোড়া হরিণের মতো উন্মাদের মতো ছুটে পালানোর কথা, ওই এত কিছু পরিকল্পনা করে এই ঘুটু করার কিভাবে টাইম পায়? বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবার ভারতে গোপন বৈঠক করেছে আওয়ামী লীগের পলাতক নেতারা। সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা চলছে এবং তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য পরিকল্পনা হচ্ছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বেনজিরের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, আওয়ামী লীগের ষড়যন্ত্রবাদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, 90% পুলিশ এবং প্রশাসনের আওয়ামী লীগের দালাল আছে। এটা দর্শক, ভয়ঙ্কর হুমকির মুখে দাঁড়িয়ে আছেন ডক্টর ইউনূস। যে কোনো সময় তার উপরে আক্রমণ হতে পারে, আর সেটি পুলিশের পক্ষ থেকেই। বেনজিরের একটি ফোন কলে সেটি সুনিশ্চিত হয়েছে। এরই মধ্যে পুলিশের বিভিন্ন মহল থেকে বিদ্রোহের ঘোষণাও চলে এসেছে। তাহলে কি টিকতে পারবেন দর্শক ডক্টর ইউনূস? বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা চলছে এবং তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য পরিকল্পনা হচ্ছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে পলাতক আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে তিনি বিভিন্ন মন্তব্য করেন। ভার্চুয়াল ওই বৈঠকে বেনজির আহমেদ দাবি করেন পুলিশ ও প্রশাসনের 90% আওয়ামী লীগের সমর্থক এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তাদের সাথে যোগাযোগ রেখে প্ল্যান করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, তবে সরকারকে অসহযোগিতা করা এবং ব্যর্থ করে তাড়াতাড়ি নির্বাচনের আয়োজনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা আনা হবে। এরপর বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করে বিএনপিকে হটানোর পরিকল্পনা রয়েছে। ওই কথোপকথনে আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীদের উদ্দেশ্যে সাবেক আইজিপিকে বলতে শোনা গেছে, আপনারা যখন সংগঠিত হবেন তখন পুলিশ আপনাদের সামনে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। পুলিশের মনোভাব নিয়ে তিনি বলেন, এখনকার পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গেছে। অনেক পুলিশ সদস্য এই সরকারের প্রতি ক্ষুব্ধ, কারণ তাদের অনেককেই হত্যার মাধ্যমে ক্ষমতায় আসা হয়েছে। 427টি থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা হয়েছে, অস্ত্রপাতি লুট করা হয়েছে, এমনকি প্রেগনেন্ট কনস্টেবলকেও পুড়িয়ে মারা হয়েছে। ওরা তো এগুলো সহজভাবে নেয়নি। বেনজির আহমেদ শেষে বলেন, তিনি তার দলের মধ্যে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং তাদের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা করছেন। আল্লাহ চাইলে এই সহযোগিতার মাধ্যমে আরো সুবিধা পাওয়া যাবে। তিনি বলেন, দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন ডক্টর ইউনূসকে নিয়ে পুলিশের বিদ্রোহের ঘোষণা। এরই মধ্যে বেনজিরের একটি ফোন কল ফাঁস হয়েছে। চলুন দেখি বেনজির কি কথা বলেছেন সে বিষয়ে বিস্তারিত দেখি। এই আবার দেখেন এই যে দুর্বৃত্ত বেনজির সে আওয়ামী লীগের সাথে মিলে পুলিশের সাথে ঘোট পাকাইতেছে। আগে শুনেন। আমাদের কারা অ্যারেস্ট করে আমরা কেন এগুলো হচ্ছে ওই যে
যখন বিএনপি ক্ষমতায় ছিল ওরা তো অনেকবার ক্ষমতা ছিল, তারপরে আওয়ামী লীগের অ্যান্টি ফোর্সেস এরশাদ সাহেবরা ক্ষমতা ছিল, তখন তো ওরা অনেক অ্যান্টি আওয়ামী লীগ লোকজন পুলিশে ঢুকাইছে, সেগুলো সামনে নিয়ে আসছে, সেগুলো অনেক রয়ে গেছে, সেগুলো সামনে আছে। আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি ডিমোরালাইজ, সন্তুষ্ট সরকারের উপরে, বিকজ এদেরকে খুন করে এদেরকে হত্যা করে তো এরা ক্ষমতা আসছে, এদের রক্তের উপর দিয়ে ক্ষমতা আসছে। 427টা পুলিশ থানা এবং ফাঁড়িতে অ্যাটাক করা হচ্ছে, অস্ত্রপাতি লুট করা হচ্ছে, প্রেগনেন্ট কনস্টেবলকে পুড়িয়ে মারা হচ্ছে। তো এইগুলো তো এরা সহজভাবে নেয় না। লোয়ার র্যাঙ্ক বিশেষ করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর, এদের একটা বিশাল অংশ তো খুবই আনহ্যাপি, এটা বলতে পারি। তাহলে ওই যে ওই প্রশ্ন তাহলে আমাদের অ্যারেস্ট করে কারা, ধরে হচ্ছে ওই পার্টি। কারণ আপনারা জানেন যে এই আপনার এই 5 তারিখের পরে একটা বিশাল গ্রুপ, অফিসার গ্রুপ, তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসে না। আর তারপরে যেটা করেছে বা 300-400 অফিসারকে এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে, অকার্যকর জায়গা দিয়ে রাখছে। আবার একটা বিশাল সংখ্যক লোক অলরেডি চাকরি থেকে বের করে দিচ্ছে, আর এটা একটা রিটায়ার্ড লোককে চাকরিতে নিয়ে আসছে। আর ওদের সময় যারা যে পেশাদের সময় বিএনপি ক্ষমতা ছিল একাধিক, বা ওদের সময় জিয়া রহমানের সময় এদের তো অনেক লোকজন 80 দশকে যারা রিক্রুট হয়েছে তারা এখনো চাকরিতে রয়ে গেছে অনেক, তো 90 দশকে যারা ঢুকছে তারা তো অনেক চাকরিতে রয়ে গেছে এখনো। তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে। তো এই লোক এদের সংখ্যা খুব বেশি না। এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন, আপনারা পুলিশ সঙ্গে পাবেন, এরকম সন্দেহ আমার নাই। আর আমিও চেষ্টা করতেছি যারা এখন চাকরিতে আছে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, একটা প্ল্যাটফর্ম করার জন্য। দেখা যাক যদি এটা করতে পারি, ইনশাআল্লাহ আরো সুবিধা পাওয়া যাবে। থ্যাংক ইউ। শুনেছেন বেনজির নাকি অস্ট্রেলিয়ায় আছে, কই আছে খুঁজে বের করেন। আমেরিকান স্যাংশন পাওয়া দুর্বৃত্ত তো বন পোড়া হরিণের মতো উন্মাদের মতো ছুটে পালানোর কথা, ওই এত কিছু পরিকল্পনা করে এই ঘুটি করার কিভাবে টাইম পায়, ফুরসত কিভাবে পায়, সে কিভাবে কাজ করে, কোনো ভয় বা দুশ্চিন্তা আছে বলে তো মনে হচ্ছে না। সন্দেহভাজন পুলিশ অফিসার যারা আওয়ামী বেনিফিশিয়ারি ছিল তাদের মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক করেন, দেখেন কাদের সাথে যোগাযোগ করছে বেনজিরের মধ্যেই, তাদের চিহ্নিত করেন। ইন্ডিয়া ধানমন্ডি 32 নম্বর ভাঙা নিয়ে বিবৃতি দেয়, এটা নাকি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত। হ্যাঁ, আর যত বাবরি মসজিদ ছিল না আপনাদের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত, ওটা ভাঙিছিলেন কেন? ওটা তো সেলিব্রেট করেন। তবে যা কইছে তা মিথ্যা কয়নি, এটা সত্য যে ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত। ওটা বাংলাদেশে মুজিবের স্বৈরাচার আর হাসিনার ফ্যাসিবাদের ইতিহাসের সাথে যুক্ত। আর ওই ভাষা বাংলাদেশ রাষ্ট্রের মারা খাওয়ার সাথে যুক্ত। ওই ভাষা দুর্নীতির টাকায় করা, মুজিবের দুর্নীতির অর্থ দিয়া ওই পাপের প্রসাদ বানানো হয়েছিল, বদরুদ্দিন ওমর কইয়া গেছে। রাষ্ট্রীয়